তো যেটা বলতেছিলাম, ইউনূস হলো আমেরিকার এজেন্ডা, এটা আমি বারবার করে বলতেছি। এটা আমি 9 মাস আগেও বলেছি, আমি আমার আর্টিকেলে আমি লিখেছি। আমি ইউনূসকে আমেরিকা থেকে সিলেক্ট করা হয়েছে, বাংলাদেশের মানুষ সিলেক্ট করে নাই। এটা অভিনয় মাত্র, শুধু ফিল্মের কাহিনী চলতেছে বাংলাদেশে। গত 16 বছর আওয়ামী লীগ ফিল্মের কাহিনী চালাইছে বাংলাদেশে, এখন ইউনূস চালাইতেছে ফিল্মের কাহিনী। বাংলাদেশের মানুষকে শুধু আশা দেখা দিচ্ছে, মানে বড় বড় আশা দেখা দিচ্ছে, পরিকল্পনা দেখা দিচ্ছে। আর এখান দিয়ে আমাদের প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স দিয়ে বিদেশি ঋণ পরিশোধ করতেছে আমাদেরকে দেখে যাবে। ঋণ পরিশোধ করা তো পকেটের পয়সা থাকলে সবাই করতে পারে, আর আরেকজনের পয়সা দিয়া নিজে ইনকাম কী করতেছে ওটা দেখাও, ওটা উপস্থাপন করো। তো ওটা মূল কথা না। ইউনূস আমেরিকার এজেন্ডা, এটা বারবার বলতেছি আমি। এটা গত 9 মাস আগে থেকে বলতেছি, এখনও বলতেছি, ভবিষ্যতে বলে যাবো। এটা প্রমাণসহ আমি দিতেছি। আমি ইউনূসের সাথে আওয়ামী লীগের শেখ হাসিনার দ্বন্দ্বের মূল কারণটা ছিল কর ফাঁকি দেওয়া। যে ইউনূস কর ফাঁকি দিতে পারে, সে দেশকে বিক্রিও করতে পারে। তার দ্বারা সবই সম্ভব। কারণ ওর ফ্যামিলি পুরা সবাই হচ্ছে আমেরিকার এজেন্ডা, আমেরিকা প্রতিষ্ঠিত, আমেরিকার ন্যাশনালিটি পাওয়া লোক। ইউনূস নিজেও তার ফ্যামিলির পরিবারের সকল সদস্য আমেরিকার নাগরিকত্ব, ন্যাশনালিটি পাওয়া লোক। তারা এটা একটা প্রমাণ যে ইউনূস আমেরিকার এজেন্ডা। না হলে একটা পুরা পরিবার লোক কীভাবে অটোমেটিক আমেরিকার ন্যাশনালিটি পেয়ে থাকে। আচ্ছা, ওটা বললাম না আমি। ইউনূস কর ফাঁকি দিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে। ইউনূসের দ্বন্দ্বের মূল কারণটা ছিল কর ফাঁকি দেওয়া। এটা আওয়ামী লীগ সরকার সংবাদ মাধ্যমের সকল ডকুমেন্ট সহ উপস্থাপন করেছে। এখন ইউনূস মুখে বলতেছে শুধু কোর্টের নির্দেশনা অনুযায়ী কর পরিশোধ করেছে, মুখে বললে হবে না। যদি আসলে ইউনূস কর পরিশোধ করে থাকে, ইউনূস কর পরিশোধের ডকুমেন্ট জনগণের সামনে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হোক। যদি প্রকাশ না করতে পারে, তাহলে ইউনূস এখনও কর ফাঁকি দিয়েছে। ইউনূস যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যে আসতেছে, সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে যে ইউনূস ক্ষমতা আসার সাথে সাথে তার করগুলো মাফ করে দিয়েছে, এটা সত্য, এটা প্রকাশ্য সত্য। এটা যদি ইউনূস ডকুমেন্ট প্রকাশ করতে না পারে,